আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের ঝোল। এখানে আমি 2টা তেলাপিয়া মাছকে ভালো করে কেটে ময়লা পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা প্যানে তেল গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। অবশ্যই তেলটা কিন্তু ভালো করে গরম করে দিবেন, না হলে কিন্তু মাছগুলো আবার লেগে যাওয়ার চান্স আছে। তো আমার তেলটা আমি অনেক ভালো করে গরম করেছি, দেখতেই পাচ্ছেন ধোয়া হচ্ছে। এভাবে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিব কড়াইতে। মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিব। এই পর্যায়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার নতুন রান্নার চ্যানেল, আপনারা সাহায্য না করলে উপরে উঠতে পারবো না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা, যে যেখান থেকেই দেখছেন। কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিব। এখন আমি অন্য আরেকটা প্যানে তেল গরম করে সেখানে আমি কেটে ধুয়ে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে দিব। বেগুন কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বেগুনে যেন পোকা না থাকে, কারণ বেগুনে কিন্তু বেশিরভাগ টাইমেই পোকা থাকে, তাই ভালো করে চেক করে নেবেন অবশ্যই। এখন আমি এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিব, কালারটা সুন্দর করে আসার জন্য। লবণ দিয়ে ভালো করে বেগুন আর আলুগুলোকে আমি তেলের সাথে ভেজে নিব। কিছুক্ষণ নাড়া দিয়ে আস্তে আস্তে আমি এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম রাখবেন, নাহলে পুরো নিচ দিয়ে লেগে যেতে পারে। ভাজা হয়ে গেলে আমি এখন পানি অ্যাড করে দেব। এখন অনেকেই বলতে পারেন যে মশলা দিল না, কিছু দিল না, পানি দিয়ে দিল। আসলে আজকে আমি রান্না করছি পুরাই গ্রামীণ পদ্ধতিতে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। পানিটা দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দিয়ে আমি নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব, কারণ যেহেতু আমি পানিতে দিয়েছি দলা পেকে থাকতে পারে, সেজন্য মশলা দিয়ে নাড়া দিয়ে নেবেন। তারপর আমি এখানে 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপরে এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা সবাই অবশ্যই যার যার মতো দিবেন, কারণ কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। আমি মিডিয়াম খাই, তাই 2 চামচ দিলাম। মরিচটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। এ পর্যায়ে মনে হলো হলুদ একটু কম, তাই আমি আরও একটু হলুদ অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ অ্যাড করে, লবণ দিতে তো ভুলে গেছি, একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, বেশি হলে ভালো লাগবে না। এখন আমি নাড়া দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে সরিয়ে বলক আসার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে দিয়ে তারপরে অল্প একটু নাড়া দিয়ে দিবেন। এ পর্যায়ে কিন্তু জোরে নাড়া দেওয়া যাবে না, কারণ জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। সাবধানতার সাথে নাড়া দিবেন। 2-3 বার ঢাকনা সরিয়ে নাড়া দিয়ে দিবেন একটু, বা একটু ঝাঁকিয়ে দিবেন। তারপরে যে যার যার মতো পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝোল। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। দেখতে যেমনই হোক না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি। ধন্যবাদ।